9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ রয়েছেন। নাম্বার 1, আপনার জীবন থেকে নামাজ উঠিয়ে নেবেন। দেখবেন আপনি সব কিছু করতে পারছেন, কিন্তু আপনি নামাজ পড়তে পারছেন না। নামাজের প্রতি আপনার কোনো আগ্রহ নেই। আপনি ইসলামিক মাইন্ডের, আপনার ভিতরে ইসলামিকের অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি নামাজ পড়তে আগ্রহী নন। নামাজে যাইতে আপনার কেন ইচ্ছা করবে না। তখন ভাববেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ রয়েছেন। তখন মহান রব্বুল আলামিনের কাছে তওবা করেন এবং আল্লাহর পথে ফিরে আসেন। সবসময় মনে রাখবেন, ফিরে আপনাকে যেতেই হবে। গো ব্যাক টু ইউর লর্ড। আপনার শেষ ঠিকানায় আপনি ফিরে যাবেন। আপনার রুট, আপনার শিকড়, আপনি অবশ্যই ফিরে যাবেন। মাটি থেকেই তো সৃষ্টি, মাটি থেকেই শেষ। সেজন্য সবসময় মনে রাখবেন আপনি সেখানে ফিরে যেতে হবে। সেজন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে থাকেন, তাহলে চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, অবশ্যই তিনি ভালো কিছু দিবেন। নাম্বার 2, আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। যখন আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন, তখন দেখবেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি অনেক বেশি নারাজ থাকবেন। অনেক রিজিক আপনার জীবন থেকে উঠিয়ে নেবে, আপনার চেহারার উজ্জ্বলতা জীবন থেকে তুলে নেবে। দেখবেন অনেক মানুষ অনেক সুন্দর ছিল, হঠাৎ করে তার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে গেছে। এই যে খারাপ সম্পর্কে জড়িয়ে আছে, তখন ভাববেন মহান রব্বুল আলামিন আপনার উপর নারাজ রয়েছেন। নাম্বার 3, আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে আছেন। যখন ভাববেন আপনার আশেপাশে যে বন্ধুগুলো আছে সবাই খারাপ, সবাই নেশা করে, সবাই মেয়েদের বাজে কথা বলে, সবাই টোল কাটে, বিভিন্ন রকম কাজ করে, যখন আশেপাশে দেখবেন আপনার এমন বন্ধু আছে, তখন আপনি ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ রয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি নারাজ না থাকতেন, তাহলে অবশ্যই তিনি আপনার জীবনে ভালো কাউকে প্রেরণ করতেন, যে আপনাকে ভালো পথ দেখাবে, যে আপনার নামাজের দিকে নিয়ে যাবে, যে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বোঝাবে, যে আপনাকে বিভিন্ন রকম ইসলামিক জ্ঞান দিবে। যখন দেখবেন আপনার আশেপাশে বন্ধুগুলো খারাপ, তখন ভাববেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ রয়েছেন। তওবা করুন, ফিরে আসুন। নাম্বার 4, আপনি আপনার পিতামাতার প্রতি অসন্তুষ্ট থাকবেন যখন দেখবেন মহান রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত। আপনার পিতামাতা আপনার কোনো কিছুই দেয় নাই বলে মনে হবে, আপনার জীবন থেকে রিজিক নেই, টাকা পয়সা ইনকাম কমে গেছে, অনেক রকম নেগেটিভ কাজ আসবে আপনার, যখন মহান রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত থাকবে। যদি এমন কিছু দেখেন যে আপনি হুটহাট করে আপনার বাবা মার প্রতি রেগে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? তওবা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসুন, দেখবেন পথ সচ্ছল হয়ে গেছে। নাম্বার 5, আপনি পাপের পরে পাপ করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কোনো অনুতপ্ত নেই। বিভিন্ন রকম কাজ পাপ করে যাচ্ছেন, আপনি চুরি, ছিনতাই, ডাকাতি, বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন। নেগেটিভ যত কাজ আছে, মেয়েদের ট্রোল কাটা, বাজে কথা বলা, যত রকম পাপ আছে সেগুলো আপনি করে যাচ্ছেন। নেগেটিভ ভিডিও দেখা, যত রকম পাপ আছে আপনি করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে অনুতপ্ততা আসতেছে না। আপনি ফিল করতেছেন না, হায় আল্লাহ আমি এটা কি করছি, আমার দ্বারা এই কাজটা হচ্ছে। আপনার ভিতরে এই অনুতপ্ত আসছে না, তখন ভেবে নেবেন মহান রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত আছেন। তওবা করুন এবং ফিরে আসুন। নাম্বার 6, আপনি অনেক সময় কষ্ট করবেন, কিন্তু সময়ের মূল্য বুঝতে পারবেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত থাকবে, তখন দেখবেন আপনি অনেক কষ্ট পাবেন, অনেক সময় কষ্ট পাবেন, কিন্তু এই সময়ের মূল্য আপনি বুঝতে পারবেন না। কোন পর্যায়ে সময় চলে যাচ্ছে আপনি ফিল করতে পারবেন না, আপনি কোনো কিছু করতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে ফিল করবেন মহান রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত রয়েছেন। তওবা করুন এবং ফিরে আসুন। নাম্বার 7, আপনি কোনো পাপ করবেন, কিন্তু এই পাপের প্রতি খারাপ বোধ হবে না। আপনি অনেক বড় একটা জেনা করে ফেলেছেন, অনেক বড় একটা পাপ করে ফেলেছেন, কিন্তু এই পাপের জন্য আপনার প্রতি কোনো খারাপ বোধ বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে আসছে না। আপনি ফিলই করতে পারছেন আমি কি করছি। আপনি ভাবতেছেন এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক জিনিস, আমি স্বাভাবিক কাজ করেছি। যেমন ভাত খাওয়া, লাঞ্চ করা একটা স্বাভাবিক বিষয়, ডিনার করা স্বাভাবিক বিষয়। যখন আপনি খারাপ কাজ করার পরে মনে হবে যে আমি এটা স্বাভাবিক কাজ করেছি, তখন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ রয়েছে। তওবা করুন এবং মহান রাব্বুল আলামিন থেকে ফিরে আসুন। নাম্বার 8, আপনি কোরআন থেকে অনেক দূরে সরে যাবেন। আপনি যদি কোরআন পড়তে পারেন, তাহলে আপনি কোরআনের কাছে যাবেন না। আপনি কোরআন ভুলে যাবেন অলরেডি। মহান রাব্বুল আলামিন যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনি কোরআন ছুঁয়েও দেখবেন না। পৃথিবীর সবচেয়ে মূর্খকে জানেন? সব থেকে বড় মূর্খ সে যে কোরআন পড়তে পারে, অথচ সে কোরআন পড়ে না, কোরআন ভুলে গেছে। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। আর যদি দেখেন এরকম কিছু হচ্ছে, তাহলে ভেবে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ রয়েছেন। তওবা করুন এবং ফিরে আসুন। এবং নাম্বার 9, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিবেন। এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন কিসে জানেন? যখন আপনি মহান রাব্বুল আলামিনের কাছে তওবা করছেন, কোনো কিছু চাইছেন। আপনি তাহাজ্জুদের নামাজে যখন কিছু চাইবেন, তখন মহান রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। বড় বড় জিনিস চাইবেন, যে আল্লাহ ঢাকা শহরে একটা বাড়ি দিয়ে দাও, আল্লাহ আমার একটা গাড়ি দিয়ে দাও, আল্লাহ আমার দেশের বাইরে 4টা ফ্ল্যাট দিয়ে দাও, আল্লাহ আমার এই দেশে নিয়ে যাও। বড় বড় জিনিস চাইবেন, চাইতে তো কোনো ক্ষতি নেই, চাবেন। মহান রাব্বুল আলামিন চাইলে অনেক বেশি খুশি হন। মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং জিজ্ঞেস করেন, তোমাদের কিছু লাগবে আমাকে বলো, আমি দিব। কিন্তু আমরা সে সময় ঘুমাই। সেজন্য যখন দেখবেন আপনার ক্ষমা চাওয়ার সে আকুলতাটা নষ্ট হয়ে গেছে, আপনি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারছেন না বা ক্ষমা চাচ্ছেন না, তখন ভাববেন মহান রাব্বুল আলামিনের কাছে আপনি নারাজ রয়েছেন, মহান রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ রয়েছেন। সেজন্য তওবা করুন এবং ফিরে আসুন। এই কাজগুলো যদি দেখেন, তাহলে তওবা করুন এবং মহান রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। সবসময় মনে রাখবেন আপনাকে ফিরে যেতেই হবে। গো ব্যাক টু ইউর লর্ড। আপনার রুটে, আপনার ঠিকানায় আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে। সেজন্য ভালো কাজ করুন এবং চিন্তাধারায় ভালো কিছু নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।